যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পার হতেই আবারও ইরানে হামলা। হ্যাঁ দর্শক, যুদ্ধবিরতির ঘোষণা মাত্র কয়েক ঘণ্টা পরেই মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। ইরানের লাভান তেল শোধনাগার এবং সিরি দ্বীপে একাধিক বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। ইরানের বার্তা সংস্থা ওয়ানার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যে লাভান দ্বীপে তেল শোধনাগারে একাধিক বিস্ফোরণ ঘটে। একই সময় ইরানের সিরি দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভি দাবি করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী লাভান তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, ঘোষিত যুদ্ধবিরতি সব পক্ষের জন্য বাধ্যতামূলক। দেশের উপর যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোরভাবে। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা দেন। তিনি দাবি করেন, আলোচনার জন্য ইরান একটি কার্যকর ১০ দফা প্রস্তাব দিয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আবারও বড় সংঘাতের দিকে যাচ্ছে কিনা তা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।